বারবার কখনো লাইভে যাওয়া হয় না। আসলে ওইরকম প্লেস পাওয়া যায় না, বা লাইভ করার মতো সময় সব সময় পাওয়া যায় না। তো কিছুদিন যাবৎ একটা প্লেস আমি পেয়েছি, এখানে একটু বসা যায়, একটু টাইম স্পেন্ড করা যায় নিজের মতো, আর কেউ এখানে বদার করে না। সো ভাবলাম যে কিছুটা টাইম নিজের মতো স্পেন্ড করি, একটু মিউজিক প্র্যাকটিস করি। ইউএসএতে আসার পর ওরকমভাবে মিউজিক কখনো প্র্যাকটিস করা হয় না। সো যেহেতু বসে প্র্যাকটিস করব আর নিজের মতো টাইম স্পেন্ড করব, তাই ভাবলাম লাইভে এটা চলতে থাকুক আর আমার প্র্যাকটিসও চলতে থাকুক। থাকেন। যদিও আমার পেজে ফলোয়ার্স নাই আর মানুষজন গ্যাদার করে না, বাট এগুলা জাস্ট রেকর্ড হিসাবে আমি এখানে রাখতে যাচ্ছি। সো থাকুক ভিডিওগুলো পরে।
বছর পর এরকম প্র্যাকটিস হচ্ছে, এরকম গিটার বাজাচ্ছি অনেক দিন পর, অনেক কিছু ভুলে গেছি, স্পিড চলে গেছে, হাত ব্যথা করে এখন বাজাইতে, অনেকদিন আবার প্র্যাকটিস করা লাগবে। এখন আর আগের মতো গান লেখা হয় না, সুরও করা হয় না। এইটা হোপফুলি আমার লাস্ট গান ছিল ইন্টারের পর। এরপর আর কখনো আমি গান লিখি নাই, গান টিউন করি নাই, এটাই আমার লাস্ট টিউন করা ছিল। এর আগে অনেকগুলা করা হয়েছিল। আসলে সবার জন্য মিউজিক না, ব্যাপারটা এরকম যে সারভাইভ করার জন্য শুধু মিউজিক দিয়ে হয় না। যখন শুধু মিউজিকের উপর একটা আকর্ষণ কাজ করত, তখন হয়তো বা ওইরকম ভাবে করতে পারতাম, কারণ বাবা সাপোর্ট করতো, ফ্যামিলি সাপোর্ট করতো, বা ওইরকম ভাবে রেসপন্সিবিলিটি আসে নাই। বাট দিন দিন আসলে যখন বুঝলাম শুধু মিউজিক দিয়ে আসলে হবে না, লাইফে অনেক দূর যাওয়ার দরকার, দেন আমি মুভ করি। ইন্টারের পর মালয়েশিয়াতে অ্যাডমিশন নেই, দেন আমার ইউএস জার্নি। এটা অনেক লম্বা প্রসেস, তো নিজের ভালো লাগাগুলো স্যাক্রিফাইস করে আমি মুভ করি। মিউজিকটা ওয়ান কাইন্ডস অফ ছেড়েই দেওয়া হয়, ওইরকম ভাবে আর কাম ব্যাক করা সম্ভব না, আর হয়ে ওঠে না। সো সবগুলা নিজের মধ্যে কবর দেওয়া আছে, এরকম ভাবে চলতেছে জীবন। কারণ দিন শেষে তো রেসপন্সিবিলিটি অনেক বড় জিনিস, লাইফ থেকে ওইগুলা বাদ দেওয়া সম্ভব না। ইনকাম করো, কাজ করো, টাকা কামাও, ডিগ্রি অর্জন করো। সো কিছু কিছু জিনিস পাইতে গেলে অনেক কিছু ছাড় দেওয়ার লাগে। আমার মিউজিকটাও কাইন্ডা এরকম। তো যাই হোক, পেজগুলোর উদ্দেশ্য ছিল মূলত লাইফস্টাইল শেয়ার করা, কিন্তু আমি প্রায় 1 বছর ধরে বলেই যাচ্ছি, ওইরকম ভাবে সময় হয় না বা আসি না, লাইভ করাও হয় না বা ভিডিও আপলোড করা হয় না। দেখা যায় শুধু রেগুলার ঘোরাফেরা বা এরকম ভিডিও আপলোড করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই, কারণ সময় হয় না। টু বি অনেস্ট, সময় হয় না। শুধু পেজটা অ্যাক্টিভ রাখার জন্য আমি পিকচার বা ছোটোখাটো রিলসগুলো আমি ছাড়ি এরিয়াতে যখন ঘুরি, দ্যাটস ইট। ইউএস লাইফটা আসলে রোবোটিক লাইফ। এখানে আপনি না দৌড়ান, বাট সময় আপনাকে দৌড়াবে, এটা হচ্ছে ফার্স্ট রুলস। আর সেকেন্ড হচ্ছে, এই রুলসের বাইরে আপনি যাইতে পারবেন না, সম্ভব না। কারণ বাংলাদেশে থাকতে একটা কথা হয়তো বা শুনছিলাম যে দিন আনি দিন খাই। আমেরিকার লাইফটা টু বি অনেস্ট এরকমই, দিন আনি দিন খাই। আপনি সারা মাস কাজ করবেন, মাস শেষে খরচ, আপনি শুধু বেঁচে থাকবেন, দ্যাটস ইট। আপনার এক্সিস্টেন্সটা শুধু এখানে বিদ্যমান থাকবে, এটাই। আর যা ইনকাম করবেন কষ্ট করে তা খরচ, আবার স্টাডি, এই সেই কত কিছু তো আছে, তারপর আবার প্রসেস, এইটা সেটা। সো লাইফ বলতে আসলে এখানে সময়ের সাথে আপনার দৌড়তে হবে, দ্যাটস ইট। লাইফের শখ এগুলা সব ডিলিট করে দেওয়া লাগবে। লাইফে কোনো
অন্য কোনো কিছুতে ইন্টারেস্ট, ওইগুলো বাদ দিয়ে দেওয়া লাগবে, আর কোনো অপশন নেই। হয়তোবা কোনো এক সময় সম্ভব, বাট তখন হয়তোবা বয়স থাকবে না। সো এগুলো হচ্ছে নিউটনের প্রথম সূত্র। যাই হোক, আর অনেক ইন্টারেস্টিং অনেক কিছু আছে যেগুলা ডে বাই ডে আপনাদের সাথে হয়তোবা শেয়ার করব। বাট দেখা যাক, আস্তে ধীরে যখন আমার পেজে লোকজন বাড়বে বা আপনারা জয়েন করবেন, কথা বলতে পারবো, তখন হয়তো বা অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু আপনারা জিজ্ঞেস করবেন, আমি আনসার দিব। সো ততদিন পর্যন্ত একাই পেজে সার্ভাইভ করি, দেখা যাক। একটা মজার জিনিস কি, আমিও সবাইকে বলি ভাই কান্ট্রি ছেড়ে দেন, কান্ট্রি ছেড়ে দেন, দেশ ছাড়বেন তো বাঁচবেন। ওইটাও একদিক দিয়ে আবার নিজের মধ্যে যখন অ্যাপ্লাই করি মনে হয় না থাক, মানুষের শুধু শুধু বলে লাভ নেই। কিন্তু আসলে কি, বাংলাদেশের অবস্থাটা ভাই এরকম, আপনার ওইখানে কোনো লাইফ নেই। স্টাডি করবেন, জব নাই, হাই হতাশ, যে স্যালারি আপনি পাবেন তা দিয়ে আপনার জীবন চলবে কিনা সন্দেহ। মানে এটা আমার ওপিনিয়ন, আপনাদের ওপিনিয়ন ডিফারেন্ট থাকতে পারে। আপনাদের কাছে বাংলাদেশ ভালো লাগতে পারে, আমার কাছেও ভালো লাগে। বাট যখন ভাবি যে যোগ্যতা অনুযায়ী ওইখানে কদর কম, বা যোগ্যতা অনুযায়ী আপনার ওইখানে মূল্যটা ওইভাবে কাউন্ট হয় না, সো বিদেশ ছাড়া উপায় নেই, দেশের বাইরে যাওয়াই লাগবে। আর দেশের বাইরে যে লাইফটা আপনি লিড করবেন বা করতে চাচ্ছেন, মানে আপনি যেই টাইপের লাইফ লিড করতে চান, সেটা বিদেশ না আসা ছাড়া উপায় নেই, না কান্ট্রি চেঞ্জ করাই লাগবে। আবার যখন আসবেন, আসলে আপনার বাংলাদেশের জন্য খারাপ লাগবে, তখন আবার এই লাইফটা ভালো লাগবে না। কিন্তু ব্যাপারগুলো এরকমই, আসলে বলে না নদীর এই পার থেকে ওই পার অনেক সুন্দর লাগে, মানুষের জীবনটা এরকমই। সো কিছু পাইতে হইলে কিছু স্যাক্রিফাইস তো করাই লাগবে, আর তো কোনো অপশন নাই। আর মানুষ প্রতিনিয়ত কত মোটিভেশনাল ভিডিও ছাড়ে, মোটিভেশন দেয়। আসলে আমি এক্স্যাক্টলি কোনো মোটিভেশনাল স্ট্রাকচার বা ভিডিও দেখি নাই যে আসলে এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট কেউ কথা বলে। আর আমার স্বভাবটাই হচ্ছে টু দ্য পয়েন্ট কথা বলা। আমার ঘুরায় পেঁচায় কথা কোনো সময় ভালো লাগে না, আর বলিও না। যেটা সত্য, যেটা বাস্তব, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিয়ে দিব। ওইটাতে আপনার বিলিভ আসুক বা না আসুক, যেটা সত্য ওই ইনফরমেশনটাই আপনি আমার কাছে পাবেন। ঘুরায় পেঁচায় নিজের সময় নষ্ট করার মতো সময় নাই, আর মানুষকে ইন্সপায়ার করার দরকারও আমার নাই, কারণ ওইটা দিয়ে আমি চলি না। বাট হ্যাঁ, কেউ জিজ্ঞেস করলে অনেস্ট আনসার আর অনেস্ট গাইডলাইন আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি। সো এই আর কি, আরও আসবো, প্রতিনিয়ত আপনাদের সাথে থাকবো। ততদিন হয়তো বা আমার প্র্যাকটিস আর একটু ইমপ্রুভ হবে। অনেক গান শোনাবো যখন যদি কখনো যদি সময় হয়। এর ভিতর আমার প্র্যাকটিস চলবে যখন সময় পাই। আর টু বি অনেস্ট, এটা আমার কাজের প্লেস, যদিও এখানে আমাকে বলার কেউ নাই, যেহেতু এখানে টাইম স্পেন্ড করার মাধ্যমে আমি টাকা পাচ্ছি, স্যালারি পাচ্ছি, আমি টু দ্য পয়েন্ট। সো আমার এখানে আমি ফান করি বা
সময় আপনাদের সাথে শেয়ার করি, আমার কোনো লস নাই, কারণ আমার টাকা আসতেছি, আমার টাকা জেনারেট হচ্ছে। সো এই আর কি, কখনো আবার দেখা হবে, হোপফুলি নেক্সট উইক আবার এখানে আসতে পারি। সো টিল দেন ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আবার জয়েন হবেন বা আমি হব। আল্লাহ হাফেজ।